ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে শেষ হলো উল্টো রথযাত্রা। ৮ দিন আগে যাত্রা করা জগন্নাথের রথকে নিজ গৃহে পৌঁছে দেন হাজার হাজার ভক্ত। এ সময় শঙ্খধ্বনি আর কীর্তনের সুরে মুখর হয়ে ওঠে পুরোটা পথ। কামরুজ্জামানের ক্যামেরায় এই আবেগমাখা মুহূর্তের খবর জানাচ্ছেন মাহতাব মিনহাজ। রথে উঠেছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। চারপাশে হাজারো ভক্তের মুখে একটাই সুর, জয় জগন্নাথ। ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ যেন রূপ নিয়েছে বিশাল মিলন মেলায়। রথ এগিয়ে চলে ধীরে ধীরে, যেন সময়ও থেমে যায় তার পেছনে। ভক্তদের চোখে মুখে আনন্দ, অন্তরে প্রশান্তি। প্রতিটি পা ফেলায় যেন এক একটি পুণ্য অর্জনের স্পর্শ। পথ চলার প্রতিটি ধাপে ছিল ভক্তির বাঁধ ভাঙা উচ্ছ্বাস। শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে সকলের হাতেই ছিল রথের দড়ি। রথ টানার ভিড়ে কেউ খুঁজে পান দেবতার ছোঁয়া, কেউ পান নিজের আত্মাকে। শত জনমের পাপ এই রথের দড়ি বা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শনের মাধ্যমে এই জড়জগৎ থেকে উদ্ধার হওয়া যায়। খুবই আনন্দের সাথে রথ টেনে নিয়ে আমরা তার বাসস্থানে পৌঁছে দিচ্ছি। রথযাত্রা শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য না, সমস্ত জীবের জন্য। উল্টো রথের যাত্রাপথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ। কেউ উলুধ্বনি দিচ্ছেন, কেউ ছিটাচ্ছেন ফুল। শঙ্খধ্বনি, ঢোল আর ঘণ্টাধ্বনিতে মুখর চারদিক। খারাপ লাগবে, মানে একটা বছরের জন্য চলে যাচ্ছে, আবার এক বছর পর আসবে। খুব কষ্টও লাগছে, খুবই আনন্দও লাগছে। এটার মুখে বলার প্রকাশ আর নাই। প্রতি বছর যেন এইভাবে আমরা রথযাত্রা উদযাপন করতে পারি। ভালোবাসা আর আনন্দের মাঝে শেষ হলো রথের এই বছরের যাত্রা। আবার অপেক্ষা এক বছরের। নতুন আশায়, নতুন পূজায় ফিরে আসবেন দেবতা। আবার জড়ো হবে হাজারো হৃদয়। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।